চলমান দাবদাহে মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা খোলা না বন্ধ এ নিয়ে তৈরি হয় ধূম্রজাল। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আজও বিভিন্ন জেলায় খোলা ছিল স্কুল, আবার কয়েক ঘন্টা পর জেলা প্রশাসনের ফোনে জরুরি ভিত্তিতে ছুটিও দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে বিকেলে শিক্ষামন্ত্রী জানান, আদালতের নির্দেশে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ঘাটতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনও ক্লাস পরীক্ষার সিদ্ধান্ত আসতে পারে। নূপুর মাহমুদের রিপোর্ট। চলমান তীব্র দাবদাহে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে সোমবার স্বপ্রণোদিত আদেশ দেন হাইকোর্ট। এর পরপরই দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষা মন্ত্রণালয় 4 বিভাগে 27 জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়। বাকি পরে জানানোর কথা জানান শিক্ষামন্ত্রী। সরজমিনে মঙ্গলবার দেখা যায় বাকি জেলাগুলোই হাই স্কুল ও কলেজে ক্লাস চলছে, তবে উপস্থিতি কম। আমাদের জেলাতে আজকে একটু বেশি গরম লাগতেছে, তবে আজকে যদি বন্ধ দিত বা 2-3 দিন বন্ধ দিত বেশি, তাহলে খুশি হতো। স্ট্রোকের সমস্যা, পরে পড়াশোনা চাপ বেশি হচ্ছে। অভিভাবকরা বলছেন, রাত পর্যন্ত তারা জানতেন না স্কুল খোলা না বন্ধ। বন্ধ থাকা ভালো, অনেক গরম স্কুল আসলে অনেক কষ্ট। মধ্যে বসে থাকতে হয়, দেখতে হবে বাচ্চা অসুস্থ হয়ে যায় কিনা, কখন বের হয় না হয়, এগুলো আমাদের দেখতে হয়। শিক্ষকরা বলছেন, আদালত নির্দেশ দিলেও শিক্ষা অফিসের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি, এজন্য তারাও সিদ্ধান্তহীনতায়। মাধ্যমিক পর্যায়ে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে কোনো প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি। আর সেই ক্ষেত্রে আমরা ওইটাকে বাচ্চাদের কষ্ট কমানোর জন্য আমরা ক্লাস টাইমটা এগিয়ে দিয়েছি। আমাদের সিলেবাস কমপ্লিট করতে হইলে আমাদের এত অতিরিক্ত ক্লাস নেওয়া দরকার। সেই বিবেচনা থেকেও আমাদের স্কুল আপাতত, যেহেতু পরিবেশ স্বাভাবিক, আমাদের খোলা রাখাটাই আমি মনে করি। তবে কয়েক ঘন্টা স্কুল খুলে রাখার পর অনেক জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফোন করে স্কুল ছুটি দেওয়ার নির্দেশ দেওয়ানো হয়। আদালতের নির্দেশনা নিয়ে বিকেলে সচিবালয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, আপিল না করা পর্যন্ত আদালতের সিদ্ধান্তই মানা হবে। আদালত থেকে একটা নির্দেশনা আসলে, আদেশ আসলে নির্বাহী বিভাগ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, সেটা আমরা মেনে চলি, সেটাই হচ্ছে প্রথা। নীতিগত সিদ্ধান্ত হয়েছিল অবশ্যই করতাম আমরা, কারণ এটা এখতিয়ার সরাসরিভাবেই এটা নির্বাহী বিভাগের, সেই প্রশ্নে আমরা কিন্তু আপিল করতাম। রাজধানী কেন্দ্রিক প্রভাবশালী আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা দেখে রাষ্ট্র পরিচালনা হয় না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।